রাজস্থানের আজমের জেলার ছোট্ট শহর কিষানগড়। বাইরে থেকে দেখলে এটি শুধু একটি শহর নয়, যেন সাদা পাথরের এক রাজ্য। এশিয়ার সবচেয়ে বড় মার্বেল মার্কেটের জন্য পরিচিত এই জায়গায় প্রতিদিন কোটি টাকার ব্যবসা হয়। সেই শহরেই থাকতেন ভবানী শঙ্কর শর্মা, একজন প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী। অর্থ, সম্মান, বাড়ি গাড়ি, জীবনে যেন কিছুই তার কম ছিল না। কিন্তু মানুষের জীবনে সবচেয়ে বড় ঝড় অনেক সময় বাইরে থেকে দেখা যায় না, সেটি লুকিয়ে থাকে চার দেওয়ালের ভেতরে। ভবানী তার স্ত্রী নিধি শর্মা এবং সন্তানদের নিয়ে আলাদা বাড়িতে থাকতেন। তবে নিজের বাবা মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর। তিনি নিয়মিত তাদের দেখতে যেতেন, খোঁজ খবর নিতেন, আর্থিক সাহায্যও করতেন। আর এই বিষয়টাই ধীরে ধীরে তার সংসারে অশান্তির কারণ হয়ে উঠেছিল। নিধির মনে হতো ভবানী তার বাবা মাকে অতিরিক্ত গুরুত্ব দেন। প্রায়ই সে রাগ করে বলতো, প্রতিবার ওখানে যাওয়ার কি দরকার, মাসে একবার গেলেই তো হয়। এই ছোট ছোট কথার ঝগড়া ধীরে ধীরে তাদের সম্পর্কের ভেতরে এক ঠান্ডা দূরত্ব তৈরি করেছিল। ভবানী বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ছিলেন। তার চোখে সবসময় এক অদ্ভুত ক্লান্তি আর নীরব দুঃখ লুকিয়ে থাকত, যেন তিনি বেঁচে আছেন কিন্তু জীবনটা উপভোগ করতে পারছেন না। তবুও সংসার চলছিল। তারপর এলো 2003 সালের 4 মে। সকালের নরম আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। ভবানীর বাবা দুর্গাপ্রসাদ শর্মা প্রতিদিনের মতো বারান্দায় বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ প্রথম পাতার একটি খবর পড়ে তার হাত কেঁপে ওঠে। চায়ের কাপ মাটিতে পড়ে ভেঙে যায়। খবরে লেখা ছিল, আজমেরের এক নির্জন এলাকায় কুয়োর পাশে বস্তাবন্দি একটি মুন্ডহীন লাশ উদ্ধার হয়েছে। কিছু দূরে নদীর ধারে মিলেছে পোড়া মুখের একটি কাটা মাথা। আরও একটি তথ্য পড়ে দুর্গাপ্রসাদের বুকের রক্ত যেন হিম হয়ে যায়। মৃত ব্যক্তির বাম চোখের নিচে ছিল একটি স্টিলের তার। এই একটি লাইনই তাকে ভিতর থেকে ভেঙে দেয়। কারণ বহু বছর আগে দুর্ঘটনায় আহত হওয়ার পর তার ছেলে ভবানীর মুখে ঠিক একই জায়গায় অস্ত্রোপচারের মাধ্যমে স্টিলের তার বসানো হয়েছিল। তার উপর কয়েকদিন ধরেই ভবানী নিখোঁজ। 2003 সালের 25শে এপ্রিল শেষবার তিনি বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলেন। বাড়ি ফিরে ফোনে জানিয়েছিলেন যে তিনি নিরাপদে পৌঁছে গেছেন। তারপর থেকে হঠাৎ করে সব যোগাযোগ বন্ধ। না কোনো ফোন, না কোনো খোঁজ। উদ্বিগ্ন বাবা মা যখন নিধিকে ফোন করে জানতে চান ভবানী কোথায়, তখন সে ঠান্ডা গলায় বলে, এত চিন্তা হলে নিজেরাই খুঁজে বের করুন, হয়তো কোনো মহিলার সঙ্গে ঘুরছে। এই উত্তর দুর্গাপ্রসাদের মনে আরো সন্দেহ জাগায়। সেদিনই পুরো পরিবার পুলিশ স্টেশনে পৌঁছে যায়। সেখানে পুলিশ তাদের উদ্ধার হওয়া কিছু জিনিস দেখায়, একটি রক্তমাখা শার্ট, একটি ব্যাগ আর কয়েকটি ব্যক্তিগত জিনিস। দুর্গাপ্রসাদ এক নজর দেখে বুঝে যান এসব তার ছেলেরই। পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে, কিন্তু নিধি তখনও অস্বাভাবিকভাবে শান্ত ছিল, যেন পুরো ঘটনার সঙ্গে তার কোনো আবেগের সম্পর্ক নেই। পুলিশ তদন্ত শুরু করে। প্রথমে তারা ভেবেছিল এটি হয়তো ব্যবসায়িক শত্রুতার ফল, কিন্তু তদন্ত যত এগোতে থাকে সন্দেহের তীর ঘুরে যায় ভবানীর স্ত্রী নিধির দিকে। জিজ্ঞাসাবাদে প্রথমে নিধি সব অস্বীকার করলেও চাপ বাড়তেই একসময় ভেঙে পড়ে। এরপর সে এমন এক সত্য স্বীকার করে যা শুনে পুলিশ কর্মকর্তারাও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। নিধি স্বীকার করে নিজের স্বামীকে হত্যার পরিকল্পনা সে নিজেই করেছিল। সে জানায় ভবানীর গাড়ির চালক অশোকের সঙ্গে তার গোপন সম্পর্ক ছিল। দুজনে একসঙ্গে নতুন জীবন শুরু করতে চাইছিল, কিন্তু ভবানী ডিভোর্স দিতে রাজি ছিলেন না।
সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি সংসার ভাঙতে চাননি। এই বাধাই নিধির কাছে অসহ্য হয়ে উঠেছিল। সে অশোককে টাকার লোভ দেখায়, বলে সব ঋণ শোধ করে দেব, অনেক টাকা দেব, শুধু আমাকে সাহায্য করো। 2003 সালের 26শে এপ্রিল সকালে নিধি ভবানীর জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ভবানী অচেতন হয়ে পড়েন। এরপর অশোককে ডাকা হয়। দুজনে মিলে লোহার রড দিয়ে ভবানীর মাথা ও ঘাড়ে একের পর এক আঘাত করতে থাকে, কিন্তু ভবানী তখনও পুরোপুরি মারা যাননি। ঠিক তখনই নিধি রান্নাঘরে গিয়ে একটি বড় ছুরি নিয়ে আসে আর এক ঝটকায় নিজের স্বামীর গলা কেটে দেয়। ঘরের মেঝে রক্তে ভরে যায়। তারপর তারা লাশ বস্তায় ভরে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। পরিকল্পনা ছিল লাশ পুড়িয়ে ফেলা, কিন্তু পথে পুলিশের সাইরেন শুনে ভয় পেয়ে যায় তারা। শেষে তাড়াহুড়ো করে কুয়োর পাশে লাশ ফেলে পালিয়ে যায়। বাড়িতে ফিরে তারা রক্ত পরিষ্কার করে, হত্যার অস্ত্র লুকিয়ে ফেলে এবং স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে। কিন্তু সত্য বেশি দিন লুকিয়ে থাকে না। তদন্তের সময় পুলিশ ভবানীর একটি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করে। সেই ডায়েরির পাতায় পাতায় ছিল তার অসহায়তার গল্প। তিনি লিখেছিলেন, নিধি তাকে মানসিকভাবে নির্যাতন করত, বারবার ডিভোর্সের হুমকি দিত। এক জায়গায় তিনি লিখেছিলেন, আমার আর কোনো পথ খোলা নেই, হয়তো ডিভোর্সই শেষ সমাধান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ভবানী লিখেছিলেন তার আশঙ্কা হয় একদিন নিধি খাবারে বিষ মিশিয়ে দিতে পারে। শেষ পর্যন্ত আদালতে সমস্ত প্রমাণ নিধি এবং অশোকের বিরুদ্ধে যায়। দুজনকেই 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তদন্তে আরো জানা যায়, নিধি শুধু সম্পর্কের জন্য নয়, ভবানীর সম্পত্তির লোভেও অন্ধ হয়ে গিয়েছিল। স্বামীর মৃত্যুর পর সে সম্পত্তির দখল নিতে চেয়েছিল, কিন্তু আদালতে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এই ঘটনা শুধু একটি খুনের গল্প নয়, এটি এমন এক বিশ্বাসঘাতকতার গল্প যেখানে ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়েছিল লোভ, প্রতারণা আর নিষ্ঠুরতা। ভবানী শঙ্কর শর্মা হয়তো ভেবেছিলেন সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তিনি বুঝতে পারেননি তার সবচেয়ে কাছের মানুষটি তার মৃত্যুর পরিকল্পনা করে ফেলেছে। আজও এই ঘটনা শুনলে মানুষ শিউরে ওঠে, কারণ সবচেয়ে ভয়ঙ্কর আঘাত অনেক সময় শত্রুর কাছ থেকে নয়, আপনজনের কাছ থেকেই আসে।